একটা ইউটিউব চ্যানেল নিয়ে নতুন যখন আপনি কাজ শুরু করবেন, তখন প্রথমেই যে সমস্যাটা দাঁড়ায়, আপনি সঠিক নিয়মে, সঠিক পদ্ধতিতে মোবাইলের মাধ্যমে একটা ইউটিউবের কভার পিকচার তৈরি করতে পারছেন না। আর আপনার চ্যানেলের মধ্যে যদি একটা অ্যাট্রাকটিভ, সুন্দর, ডিজাইনেবল একটা কভার ফটো না দেওয়া থাকে, তাহলে যে সমস্ত ভিউয়াররা আপনার ভিডিও দেখতে আসবে এবং আপনার চ্যানেলটা ভিজিট করতে আসবে, যখন দেখবে আপনার চ্যানেলের ব্যাকগ্রাউন্ডটা অ্যাট্রাকটিভ না, দেখতে তেমনটা আকর্ষণীয় না, কিংবা শিল্পের ছোঁয়া নেই, তখন কিন্তু তাদের মনে একটা নেগেটিভ ধারণা তৈরি হয়ে যায় এবং তারা কিন্তু সাবস্ক্রাইব না করেই চলে যায়। কিন্তু আপনার কভার ফটোটা যদি একটু অ্যাট্রাকটিভ থাকে, একটু ভালো দেখতে হয়, তাহলে কিন্তু আপনার চ্যানেলের প্রতি তাদের একটা আকর্ষণ আলাদাভাবে তৈরি হবে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে মোবাইলের মাধ্যমে একটি সুন্দর, অ্যাট্রাকটিভ, ডিজাইনেবল কভার ফটো আপনি তৈরি করতে পারবেন। হ্যালো, দিস ইজ মুসাফির নাইম ফ্রম এনপিটেক আনলিমিটেড, এবং আপনারা যারা আজকে আমার এই চ্যানেলে নতুন আছেন, তারা এই যে ভিডিওর নিচে এই পাশে লাল সাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক করে সাদা করে দিন এবং পাশে থাকা বেল আইকনটা অন এনেবল করে দিন। আর এতে করে আমার পরবর্তী যে কোনো ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে অটো চলে যাবে। আর ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। কেটে কেটে কিংবা টেনে দেখতে গেলে হয়তো অনেক কিছু আপনি নাও বুঝতে পারেন। ভিডিওটি দেখা শেষ করে অবশ্যই ভিডিওর নিচে একটি লাইক এবং কমেন্ট করবেন, কেননা যে এত কষ্ট করে ভিডিওগুলো বানানোর পরে যখন ভিডিওর নিচে আপনাদের লাইক এবং কমেন্ট দেখি, তখন কিন্তু আমাদের অনেক ভালো লাগে এবং কষ্টটাকে সার্থক মনে হয়। সো আমরা মূল আলোচনা শুরু করি। বন্ধুরা, এই কাজটি করার জন্য শুরুতে আমাদেরকে গুগল প্লে স্টোরে ঢুকতে হবে। গুগল প্লে স্টোরে ঢুকে সার্চ করতে হবে CANVA। এই অ্যাপটি আমি এর আগে লোগো ডিজাইনের কাজের সময় কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম। সেই একই পদ্ধতিতে এটি আপনাকে ইনস্টল করতে হবে, এবং আমার মোবাইলে যেহেতু আগে থেকে ইনস্টল করা আছে, এটা আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এইখানে সাইন আপের কিছু অপশন থাকে, যেটা আমি গত ভিডিওতে দেখিয়েছি। যারা সাইন আপের কাজগুলো বুঝতে সমস্যা হয়, তারা আমার আগের লোগো ডিজাইনের ভিডিওটা দেখে আসতে পারেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তো আজকে যেহেতু এর আগের ভিডিওতে আমি এটা সাইন আপ করেছিলাম, আজকে অটোমেটিক্যালি এটা ওপেন হয়ে গেছে এবং অটোমেটিক্যালি লগ ইন হয়ে গেছে। তো এই কাজ, এইখানে আমাকে যে কাজটি করতে হবে, আমি নিচে স্ক্রল করছি। নিচে স্ক্রল করার পর আপনি এখানে দেখবেন অনেক কিছু ডিজাইনের অপশন এখানে আছে, ফেসবুক কভার, ইউটিউব থাম্বনেইল, গেমিং লোগো। তো এইখানে আমি নিচের দিকে স্ক্রল করছি। নিচে স্ক্রল করতে করতে ইউটিউব চ্যানেল আর্ট নামে একটা অপশন আছে। তো এইখানে আমাকে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পর অনেক ধরনের ফ্রি টেমপ্লেট আপনি দেখতে পারবেন। এই যেগুলোর মধ্যে ফ্রি লেখা আছে, কেবলমাত্র এগুলোই আপনি ফ্রিতে সিলেক্ট করতে পারবেন। তো আমার এই টেমপ্লেটটা আসলে পছন্দ হচ্ছে। এটি আমি একটু ওপেন করি। এটি ওপেন করার পর একটু দেখি, এটা টেক চ্যানেলের সাথে মানানসই আছে। এখন এটা আমাকে কাস্টমাইজ করতে হবে। এটা ওপেন করার পর, সিলেক্ট করার পর এটা কিন্তু কাস্টমাইজের অপশন আসবে। ধীরে ধীরে এটা লোড নিচ্ছে। এটা কিন্তু পরিপূর্ণভাবে ওপেন হয়ে গেছে। দেখুন এইখানে যে মাঝখানে যে অপশনটা আছে, এটা কিন্তু মোবাইল ভিউর জন্য। এইখানে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো যে কোনো লেখা কিন্তু এখানে লিখতে পারবেন। তো আমি চাচ্ছি এইখানে থাকবে আমার চ্যানেলের নাম। তো এইখানে আমি চাচ্ছি যে লেখাটা নিচের ছোট লেখাটাকে আমি ডিলিট করে দেবো। নিচের ছোট লেখাটাকে আমি সিলেক্ট করলাম সিম্পলি সিলেক্ট করার পর এখানে নিচে দেখুন ডিলিট করার অপশন আসবে। আমি ডিলিটে ক্লিক করলাম। ডিলিটে ক্লিক করার পর এইটা যেহেতু গ্রুপ আছে, দুইটা লেখা দুইটা লাইনে, এখানে বলছে ডিলিট এলিমেন্ট নাকি ডিলিট গ্রুপ। আর যদি ডিলিট গ্রুপে ক্লিক করি, তাহলে কিন্তু এটা দুইটাই ডিলিট হয়ে যাবে। আমি ডিলিট এলিমেন্টে ক্লিক করবো। এতে করে শুধুমাত্র নিচের ছোট লেখাটাই ডিলিট হবে আর বড়টা থেকে যাবে। তো এইখানে আমি আমার নিজের চ্যানেলের নাম লিখবেন। টাচ করলে লেখার অপশন চলে আসবে। আমি লিখি এনপি টেক আনলিমিটেড। এটা হচ্ছে আমার চ্যানেলের নাম। এই যে নিচে নিচে এই যে এই জায়গাটাতে ক্লিক করলে কিন্তু আপনি মুভ করতে পারবেন। এটা কিন্তু এই যে এইখানে সাইডে ধরে আপনি বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। তো আপনি চাইলে কিন্তু এটা উপরেও নিতে পারবেন, উপরেও নিতে পারবেন, নিচেও নিতে পারবেন। আপনি চাইলে কিন্তু নিচে ক্লিক করে এইখানে আপনি অনেক ধরনের অপশন পাবেন। চাইলে বোল্ড করতে পারবেন, ইটালিক করতে পারবেন, আন্ডারলাইন করতে পারবেন। চাইলে এই ফন্টটাকে আপনি বড় ছোট করতে পারবেন এই ফন্টের মধ্যে এখানে ক্লিক করে। তো এইখানে আপনি ক্লিক করে চাইলে কিন্তু আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারবেন। কালারে ক্লিক করে অনেক ধরনের কালারের অপশন পেয়ে যাবেন। যেই কালারে আপনি সিলেক্ট করবেন, ওই কালারটাই কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। আমি কালার চেঞ্জ করতে চাচ্ছি না, কালারটা এটাই থাকুক। এখন এই পাশে যে এইটা চাচ্ছি, এই যে এইটা জায়গাটাতে এটা ডিলিট হয়ে যাবে এবং এখানে আমার চ্যানেলের লোগো থাকবে। তো এটা ডিলিট করার জন্য কি করতে হবে, সিম্পলি আমি এই এলিমেন্টের উপর টাচ করলাম। টাচ করার পর নিচে অবশ্যই ডিলিট করার অপশন আছে, এইখানে আমি ডিলিটে ক্লিক করলাম। ডিলিট হয়ে গেল। এখন আমি এখানে আমার চ্যানেলের লোগোটা বসাবো। চ্যানেলের লোগোটা কীভাবে বসাতে হবে, এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নতে ক্লিক করলাম। ক্লিক করার পর এইখানে আপলোডে ক্লিক করতে হবে। আমি গ্যালারি থেকে আপলোড করতে চাচ্ছি। আপলোডে ক্লিক করার পর এখানে আপলোড মিডিয়া অপশন আছে, আপলোড মিডিয়াতে ক্লিক করলাম। আপলোড মিডিয়াতে ক্লিক করার পর আপনার গ্যালারিতে যেই লোগোটা আছে, সেই লোগোটাকে আপনি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করলে কিন্তু এটা আপলোড হয়ে যাবে। আমি আমার চ্যানেলের লোগোটাকে আপলোড করছি। এই তো আমি চ্যানেলের লোগোটা সিলেক্ট করে দিলাম। যাক, আপলোড হচ্ছে।
ব্যাস আপলোড হয়ে গেছে। এখন কিন্তু এটা আমরা অনেক বড় আছে, এটা আমরা ছোট করতে পারবো। কর্নারে ধরে আমরা এইভাবে যতটুকু চাইবো ততটুকু ছোট হবে এটা। এবার ছোট হয়ে গেলে এইখানে আমরা বসিয়ে দেব। এই যে এই জায়গাটাতে আছে। এখন আমার কাছে মনে হচ্ছে যে সিম্পলের মধ্যে এটা অনেক বেস্ট একটা ডিজাইন। তো এইখানে একটা আছে দেখুন, আমাদের চ্যানেলের নামের নিচে আন্ডারলাইন চলে এসেছে। আমরা আন্ডারলাইন চাচ্ছি না, আন্ডারলাইন সরিয়ে দিতে হবে। এই যে বলবো যে আন্ডারলাইন ক্লিক হয়ে গেছিল, আন্ডারলাইন সরে গেছে। তো এইখানে আমি চাইলে এই অবস্থায় থাকতে পারে, অথবা আমি চাইলে উপরে আমার নামটা দিয়ে দিলাম। প্লাসে ক্লিক করলাম, প্লাসে ক্লিক করার পর এখানে টেক্সটে ক্লিক করলে লেখার অপশনটা আসবে। তো এইখানে আমি কোন মডেলে লিখবো সেটা কিন্তু এখানে সিলেক্ট করে দিতে বলছে। আমি আপাতত এরকম চাচ্ছি, এরকম চাইলে তো এইখানে দেখুন লেখার অপশন আছে অ্যাড এ সাব হেডিং। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এটা এডিট করব। MUSA মুসাফির নাইমস। হ্যাঁ, লেখাটা আরেকটু ছোট থাকবে, একেবারে ছোট থাকবে। আর এই চ্যানেলের নামটা উপরে এখানে থাকবে। আর এই যে এটার উপর আবারও ভুলবশত আন্ডারলাইন হয়ে গেছে। হ্যাঁ, এগুলো আপনি খুব ভালোভাবে খেয়াল করবেন। আশা করি আমার সিম্পলের মধ্যে খুব ভালো একটা ডিজাইন হয়ে গেছে। আপনি আরও সময় নিয়ে করলে কিন্তু আরও অ্যাট্রাকটিভ লুকের ডিজাইন কিন্তু আপনি এখানে করতে পারবেন। তো আশা করি আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। আপনি আরও সময় নিয়ে আরও ভালোভাবে ডিজাইন করবেন। আমি জাস্ট নিয়মকানুনটা দেখলাম, আরও অনেক নিয়মকানুন আছে যেটা আমি আগের লোগো ডিজাইনের ভিডিওতে দেখিয়েছিলাম। এই একই অ্যাপের মাধ্যমে, এই অ্যাপের মাধ্যমে আপনি অনেক কিছু করতে পারবেন। তো এখন ডিজাইন করা শেষ। আমরা এই যে এখানে সিম্পলি ক্লিক করে ডাউনলোড করে দিই। ডাউনলোড করার পর এটা ডাউনলোডিং হচ্ছে। হ্যাঁ, এটা অবশেষে সেভ হয়ে গেছে। আমরা একটু গ্যালারিতে চেক করে দেখি যে এটা সেভ হয়েছে কিনা। আমরা একটু গ্যালারিতে যাই, যাওয়ার পরে উপরে এই যে দেখুন, এটা কিন্তু সেভ হয়ে গেছে, আমাদের গ্যালারিতে আগে থেকে ছিল না। তো আমাদের সিম্পলের মধ্যে একটা খুব সুন্দর অ্যাট্রাকটিভ কভার ফটো ডিজাইন করা হয়ে গেছে। এখন এটি চাইলেই কিন্তু আমি আপলোড করে দিতে পারবো। এখন কিভাবে আমি একটা কভার ফটো চ্যানেলের মধ্যে আপলোড করতে পারি সেই ভিডিওর লিঙ্ক আমাকে আমার এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে, অথবা আই বাটনেও কিন্তু সেই ভিডিওটা দেওয়া থাকবে। সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন কিভাবে আপলোড করতে হবে। আমি আজকের এই ভিডিওতে দেখালাম শুধুমাত্র কিভাবে একটা সিম্পলের মধ্যে ভালো মানের কভার ফটো তৈরি করা যায়। তো বন্ধুরা, আশা করি আপনারা যে সমাধান চেয়েছিলেন সেটা পেয়ে গেছেন। তো পরবর্তীতে কোন কোন বিষয় নিয়ে ভিডিও চান সেটি অবশ্যই কমেন্টের মধ্যে জানাতে বলবেন না। আর ইনস্ট্যান্ট আমাকে জিজ্ঞেস করে যে কোনো টেক রিলেটেড প্রশ্নের উত্তর পেতে চাইলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের ফেসবুকের শুভাকাঙ্ক্ষী গ্রুপে জয়েন হয়ে সেখানে পোস্ট করবেন আপনার প্রশ্নটা। কমেন্টের মধ্যে কিন্তু আপনি উত্তর পেয়ে যাবেন। আর আমাদের চ্যানেলের কার্যক্রম কিন্তু আমরা বর্তমানে টেলিগ্রামের মাধ্যমেও চালিয়ে যাচ্ছি। তাই আপনারা যারা টেলিগ্রাম ব্যবহার করেন তাদের কাছে কিন্তু আমার একেবারে রিকোয়েস্ট থাকবে যে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে থেকে ক্লিক করে আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে নিন। তো আমরা ইউটিউবে একসাথে থাকি, টেলিগ্রামেও একসাথে থাকি। আর ভিডিওটি যেহেতু দেখা শেষ হয়ে গেছে, অবশ্যই আপনারা কমেন্টে কিছু লিখে যাবেন, আপনাদের মতামত জানিয়ে যাবেন। কারণ এই যে এত কষ্ট করে ভিডিওগুলো বানানোর পর যখন ভিডিওর মধ্যে আপনাদের লাইক এবং কমেন্ট দেখি তখন কিন্তু আমাদের অনেক ভালো লাগে এবং কষ্টটাকে সার্থক মনে হয়। সো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।